শত্রুর ঘরে ঢুকে যদি তার অস্ত্রের নকশা এবং গোপন পরিকল্পনার নথি চুরি করে আনা যায়, তাহলে যুদ্ধ তো আর ময়দানে নয়, জিতে নেওয়া যায় মগজে। ঠিক সেটাই করল মধ্যপ্রাচ্যের পাকা খেলোয়াড় ইরান। যখন ইসরায়েল রাতের ঘুমে অচেতন, তখনই এক ছায়া প্রবেশ করেছে তার বাংকারে, আর ফিরেছে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র প্রকল্পের গোপনতম নথি হাতে করে। মানচিত্র, ল্যাব ডিজাইন, নিরাপত্তা কোড, এমনকি ইসরায়েলের গোপন ফর্মুলা সবই এখন তেহরানে। কিন্তু কিভাবে ইরানের হাতে এলো ইসরায়েলের পারমাণবিক নথির বিশাল ভান্ডার? কি রয়েছে এই তথ্যে, যা চিরকাল চেপে গেছে দখলদার রাষ্ট্রটি? এবং প্রশ্ন উঠছে, এটাই কি ইরান বনাম ইসরায়েলের সেই ছায়াযুদ্ধের টার্নিং পয়েন্ট? এর বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি, কাজী অহনা। ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় এতদিন যারা গর্ব করত, আজ তারাই বোবা। কারণ কোনো বুলেট, কোনো ড্রোন কিংবা কোনো সেনা নয়, বরং এবার হামলা হয়েছে তথ্যের উপর। গভীর রাত, তেল আবিবের নিরাপত্তা চৌকিগুলো তখনও ঘুমিয়েছিল, কিন্তু এক ভয়ঙ্কর ছায়া তাদের অজান্তেই প্রবেশ করেছিল দখলদার রাষ্ট্র ইসরায়েলের মগজে। সেই ছায়া আজ তেহরানে, আর হাতে ইসরায়েলের পরমাণু সংক্রান্ত গোপন নথির বিশাল ভান্ডার। কি এমন ঘটল যা ইসরায়েলের গোয়েন্দা ব্যবস্থাকেও করে দিল স্তব্ধ? এবং কিভাবে ইরানের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের গুপ্তচরদের ফাঁকি দিয়ে এত বড় সাফল্য অর্জন করল? সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে দেয়া এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ইরানি গোয়েন্দারা ইসরায়েলের পরমাণু প্রকল্প সংক্রান্ত হাজার হাজার কাগজপত্র, ভিডিও, ছবি ও কনফিডেন্সিয়াল নথি সংগ্রহ করেছে। এটাই নাকি ইসরায়েলি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় ধরনের বুদ্ধিবৃত্তিক লঙ্ঘন। কিন্তু এত বিশাল তথ্য ভান্ডার ইসরায়েল থেকে নিরাপদে ইরানে আনার জন্য এক দীর্ঘ সময় জুড়ে চলেছে নীরবতা। এমনকি এ বিষয়ে যেন কোনো তথ্য ফাঁস না হয়, তাই রাখা হয়েছিল নিউজ ব্ল্যাকআউট। জানা গেছে এই নথিগুলোতে রয়েছে ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনার মানচিত্র, গবেষণাগারের খুঁটিনাটি নকশা, নিরাপত্তা সিস্টেমের গঠন, এমনকি কিভাবে বোমা তৈরি করা যাবে সেই সংক্রান্ত সব তথ্য। সূত্র বলছে, এত বিশাল তথ্য যাচাই করতে এবং রিভিউ করতে ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের সপ্তাহের পর সপ্তাহ সময় লেগেছে। এদিকে এই ঘটনার পর শুধু ইসরায়েলি সেনাবাহিনী নয়, বরং পুরো ইসরায়েলি রাষ্ট্রযন্ত্রই হয়ে উঠেছে অস্থির। তথ্য যদি হয় অস্ত্র, তবে এই মুহূর্তে ইরান হাতে পেয়েছে সেই অস্ত্র ভান্ডার যা কোনো মিসাইল ছুড়েও অর্জন করা যেত না। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, শুধু গোয়েন্দার সাফল্য নয়, ইরানের এই সাফল্য একেবারে স্ট্র্যাটেজিক এক মোড়, যেখানে অপ্রতিরোধ্য তেহরান দেখিয়ে দিচ্ছে সে চায় না যুদ্ধ শুরু হোক, সে চায় যুদ্ধ হোক শত্রুর মনে। তাহলে কি এটি সেই পাল্টা বার্তা, যেখানে ইসরায়েল পারমাণবিক হামলার হুমকি দেয় আর ইরান তারই পারমাণবিক ফাইল নিয়ে হেঁটে বেড়ায়? ইসরায়েলকে তবে ইরানের জন্য গর্ত খুঁড়তে গিয়ে নিজেই সেই গর্তে পড়ে গেল? এতদিন ধরে আঞ্চলিক দম্ভে বলিয়ান মধ্যপ্রাচ্যের ভিলেইন খ্যাত যে রাষ্ট্রটি দিনরাত হুমকি দিয়ে এসেছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করার, এখন তারাই কি ইরানের ভয় থরথরে কাঁপছে?